গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল ওই 8:15। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে সকাল থেকেই মেঘলা হয়ে আছে, চলো দেখাই। দেখো আমার বারান্দার গাছগুলোর কী অবস্থা। সকাল থেকে আজ মেঘলা মেঘলা আবহাওয়া। এই দেখো, আমাদের এখানে গঙ্গায় জল বেড়েছে। কালকে আমাদের এখানে কারোর বাড়িতে কিছু অতিথি এসেছিল, তারা গঙ্গায় চান করতে গেছিলো, হয়তো সাঁতার জানে না, দিয়ে চান করতে গেছে, গঙ্গায় হড়কে গেছে। 3জন হড়কে গেছিলো, তার মধ্যে নাকি একজনকে পাওয়া গেছে, একজন আইসিইউতে আছে, আর 2জনকে নাকি এখনও পাওয়া যায়নি। কালকে সেই যখন থেকে পাওয়া যায়নি খবর পেয়েছে, তখন থেকে সে ডুবুরি খুঁজছে। যাদেরকে পাওয়া যাচ্ছে না তারা কলকাতা থেকে এখানে বেড়াতে এসেছিলো, এখনও পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি। তাদেরকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি মানে তাদেরকে আর পাওয়া যাবে না, হয়তো বডি পাওয়া যাবে, ভেসে চলে গেছে হয়তো দূরে কোথাও। সব জায়গায় তো খোঁজাখুঁজি চলছে, নিশ্চয়ই মানুষটাকে না পাওয়া গেলেও তার বডিটা তো পাওয়া যাবে। কোথাও গিয়ে ভেসে উঠেছে, সেখানেও পাওয়া যাবে, কারণ থানায় তো ডায়েরি হয়ে গেছে। তাহলে মানুষ পুজো দেখতে এসেছিলো, আনন্দ করতে এসেছিলো, একটা মায়ের কোল খালি হয়ে গেল। যে মারা গেছে তার নাকি বেশি বয়স না, মা বাবা সব এসে কান্নাকাটি করছে। তাহলে মানুষ কি করে পুজো ঠাকুর মানবে আর কী করে আনন্দ করবে সেটা বলো। কত মানুষ তীর্থ করতে যায় মারা যায়, পুরীতে যায় মারা যায়, তারপরে সেই কী মেলা, কুম্ভের মেলায় মারা যায়, গঙ্গাসাগরে মারা যায়। তাহলে ঠাকুর পুজোয় গিয়ে মানুষ যদি মারাই যায়, তাহলে ঠাকুর কাছে গিয়ে কী হবে, তাই না? এটা মানুষ ভাববে। তো যাই হোক, ও কপালে ছিল, এটাই বলবে সবাই। চলো, খারাপ দিয়েই শুরু করলাম, কি বলবো বলো। শুনলাম মনটা খারাপ লাগছে, সকালেও শুনলাম পাওয়া যায়নি। কিরকম ঘামছি দেখো। আমি এখন বলছি চাঁদাইকে যে ওটা মাছ ধরছে নাকি ওটা এ পেয়েছে বাবা আর একটা দুটো ধরবে না। এক গাদা তরকারি রান্না করলে নষ্ট হচ্ছে, কেউ খাচ্ছে না। আজকে হবে চিকেন। চিকেন যখন খাবে সবাই, তাই জন্য বেশি কিছু করিনি। ওগুলোর জন্য আলু ভাজা করেছি, ডাল আর ডিম করছি, ও খেয়ে চলে যাবে। তারপরে এই যে চিকেনের মশলা কেটে রেখেছি, চিকেন হবে। 4টে আলু, আলুটা ভাজলাম, ও ভাত দিয়ে খেয়ে যাবে, আমরা মুড়ি দিয়ে খাবো, হয়ে যাবে। আবার রাতের বেলায় তরকারি করবো। কালকে মাছের ঝাল করেছিলাম, ডাল করেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছিলাম, ভেন্ডির তরকারি করেছিলাম, ভেন্ডির তরকারি করে আছে। এবার ঝাল দিয়েছি, সেটা তো রাহুল খাবে না, সেই আগে বেশি তরকারি করবো। খুব দাম করে জিনিসে নষ্ট হলে খুব গায়ে লাগে। তো চান করার জামা কাপড়গুলো ছিল, মেলে দিয়ে আসি ছাদে গিয়ে। আর সকালে কিছু বাসি জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়ে এসেছি। চলো মেলে দিই। আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলা, রোদ। দেখবে আমার কামরাঙা গাছে কামরাঙা হয়েছে, এই দেখো একটা, এই দেখো এখানে একটা, আর একটা দেখলাম ওই যে গোড়ায় একটা। 3টে হয়েছে, এই একটা, এই একটা, এই একটা। আর কিছু লুকিয়ে আছে কিনা আমি জানি না, আমি 3টে দেখতে পাচ্ছি। আর কত অপরাজিতা গাছ হয়েছে দেখো, নীলকণ্ঠ, গোলাপ ফুটেছে ছোট ছোট একটা, এই যে ছোট পাপড়ির গোলাপগুলো। দেখো এখানে 2টো ফুটেছে গোলাপ, 9টা মণি ফুটেছে। এখন গাছে ফুল নেই বললেই চলে। গাছের টবের গাছে
মানে ফুল জবা ফুল ফুটছে না বললেই চলে এখন। হয়তো বৃষ্টি হয়েছে প্রচুর, তার জন্য মনে হয়। আকাশটা কত সুন্দর লাগছে। মহারাজদের স্কুল থেকে টাকা দেবে ফোন কেনার জন্য, 10,000 টাকা বোধহয়। মাধ্যমিকের সময় বলেছিল দেবে, তারপরে 11 ক্লাসে উঠলে পাবে। তো সেটা বলেছিল, তার জন্য কাগজপত্র ঠিক করতে বলেছিল। মহারাজদের স্টুডেন্ট অ্যাকাউন্ট, আর মহারাজ যখন 5 ওঠে তখন আমি করে দিয়েছিলাম। তখন ওইটা ওর মহারাজ ওখানে 1,500 টাকাও রেখে দিয়েছিল। তখন অনেক ছোট, ও জমানো টাকা ছিল, রেখে দিয়েছিলাম। তারপর থেকে অ্যাকাউন্টের লেনদেন করা হয়নি, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। সেইটার জন্য ফর্ম আনতে গেছে মহারাজ, না হলে তো টাকাটা ঢুকে বেরিয়ে চলে যাবে, টাকাটা পাবে না। সেই জন্য ফর্ম আনতে গেছে, ফর্ম নিয়ে আসে, তারপরে ওর বাবা ফিল আপ করে দেবে। কালকে গিয়ে আমি আর মহারাজ জমা দিয়ে আসবো। ওরা দুই বাপ বেটায় কোনো গ্রাহ্য করছে না, আমি না বললে হবে না। কোন সময় টাকাটা ঢুকবে, টাকাটা আসবে, না ঢুকেই বেরিয়ে চলে যাবে। তো আপনাদের মতন গরিব মানুষের কাছে 10,000 টাকা অনেক টাকা। তার জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে ওটা ঠিক করে দেওয়া। আর অ্যাকাউন্টটা লকও হয়ে যাবে না ঠিক করলে। তার থেকে ঠিক করে দিলে 1,500 টাকা আছে, আরও কিছু রাখলো, লেনদেন করলো, নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে, স্টুডেন্ট অ্যাকাউন্ট পড়াশোনার জন্য, আবার নিজেরও দরকারে ব্যবহার করতে পারবে। করে দিয়েছিলাম অনেক দিন আগে। মুড়ি টুড়ি খেলাম, মুড়ি টুড়ি তাতে করে মহারাজকে খাইয়ে দিলাম, মহারাজ খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর এখানে ভালো লাগে না জানো তো, ওই মাঝে মাঝে কান্নাকাটি করছে। এই গঙ্গাধারে যে ছেলেটা ডুবে গেছে না, একসঙ্গে 4 জন ডুবে গেছিলো। 4 জনের মধ্যে একসঙ্গে 5 জন ডুবে গেছিলো। 4 জনকে পাওয়া গেছে, 4 জন মানে ভর্তি করেছিল, ভালো আছে। আর একজন মারা গেছে। গোপাল ঠাকুরকে নিয়ে নাকি জলে নেমেছিল শুনলাম। তারপরে আর ওঠেনি, সে আটকে আছে না কি জানি না। যখন বডি পাবে তখন বলতে পারবো, শুনলে যে কি হয়েছে না হয়েছে। আমি কিন্তু যাইনি একবার সব দেখতে। আর কে, ওর মা বাবা আত্মীয় স্বজন সব আসছে, গঙ্গাধারে দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করছে গো। কেউ আমাদের বাড়ি অবধি শোনা যাচ্ছে, এত কান্নাকাটি করছে। এরকম একটা দিন আমাদের জীবনেও এসেছিল, যেদিন আমার দিদি চলে যায়। আমার দিদির তো এরকম না, অন্যরকমভাবে মৃত্যু হয়েছিল। এরকম কান্নাকাটি, পাড়া প্রতিবেশী লোকজন, এরকম। কালকে ছেলেটা কালকে ডুবেছে, আজকে এখনও পাইনি। এরকম সিচুয়েশন আমার দিদিরও হয়েছিল। যখন মারা গেছিলো, পুলিশ কেস করতে গিয়ে বডি মর্গে ঢুকিয়ে দিয়েছিল, 2 দিন পরে বডি পেয়েছিল। সে কি কান্নাকাটি বাড়িতে, কি কষ্ট গো। এই দিনে এইসব, আমার দিদি যেদিন মারা গেছে তারপর থেকে আমি আর কোনো মানুষ মারা গেলে আমি যাইও না, দেখিও না। এসব আমার ভালো লাগে না, সব মনে পড়ে যায়, কষ্ট হয়, ভালো লাগে না গো। নিজের জিনিস, নিজের কোনো প্রিয়জন একবার যার হারিয়েছে সেই জানে প্রিয়জন হারানোর মর্ম কী। আমি বলছি না কাউকে হারাতে হবে না। প্রিয়জন হারানোর কষ্ট খুব। আমার বাচ্চাটা বিস্কুট কিনে নিয়ে এসে সবাইকে দিচ্ছে। ঠাকুমাকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, খাচ্ছে। এইগুলোই ভালো, দুপুরে না খেয়ে, দুপুরেতে পেটে রোগ হয়। বন্দে মাতারাম। ঘটনা এমনি ঘটে না। ছেলের দেওয়া বিস্কুট। আচ্ছা না চলো, আরে ছায়া তো আসবো, ছায়াটা ইয়ে করে দেবো। শুভ দুপুর বন্ধুরা। মহারাজ যাবে ব্যাংকে, তাই তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। এই যে মহারাজের ভাত, লেবু দিয়ে। চিকেন দিয়ে। আর লেগ পিস খাস না, তোর যা লেগগুলো বড় হয়ে গেছে। আমি লম্বা, কি করা যাবে? যতটা লম্বা তার তুলনায় ঠ্যাংগুলো বেশি লম্বা। যে লম্বা নয় সেটা তার দোষ, আমি লম্বা আমার দোষ নেই সেটা। যে লম্বা নয় সেটা তার দোষ। বেটে কেন সে? যেমন তুমি। আমি নাকি বেটে? আমার 5 ফুটের ওপর হাইট। দীপকা সামনে গিয়ে তো হেসে দেবো না কেন? চেনা মানুষগুলো হাসে, বাইরের মানুষ তো হাসে। এই যে চিকেন দিয়েছি, ব্যাংকে যাবো ব্যাংকে, এই জন্য 1:30-এর মধ্যেই খেতে বসে পড়েছে। পেঁয়াজ খুব দিয়েছি ঝামেলা। আর লেবু দেখাও দিয়েছি। আমাদেরকে দেখাও, তোমার ভাত খাওয়া হয়ে গেছে।
এসব ঝামেলার জিনিস, আমার মধ্যে ব্যাংকটা উঠে যাওয়া উচিত, মাটি খুঁড়ে টাকা ঢুকিয়ে রাখো। ব্যাংক বলি ঝামেলার জিনিস, মাটি করে টাকা রাখলে তো ডবল হবে না। তোমরা বাঙালি তো হিসেব করে না এখন আর, রবীন্দ্রনাথই করে চলে গেছে, তারপর তারপর হিসাব সব উঠিয়ে ফেলেছে সবাই। হিসাব করে দেখবে তো তোমাদের লাভ বেশি না ব্যাংকের লাভ বেশি রাখলে। আমাদের লিওকে ছাদে রাখা ছিল, ছাদে পড়ছিল বৃষ্টি, আমি আবার মায়াটা করে খুলে দিয়েছি, ও ছুটে এসে সোফায় শুয়ে পড়লো। আর আমি এখন মহারাজ ঘরে ঘুমাচ্ছে, স্কুলে দুবার গেছে, এসেছে ক্লান্ত হয়ে গেছে, বেরোয় না বাড়ি থেকে। তারপর আমি দেখলাম যে ও ঘুমাচ্ছে যখন, ওকে লক করে দিয়ে একে খুলে দিই। ও বাবা, ওর মালিক ঘুমাচ্ছে, ও এসে ঘুমিয়ে পড়লো, আমি আর কিছু করতে পারছি না। এবার আমার হয়েছে মানে অনাথ বাচ্চার মতন অবস্থা, ওর দিকে একবার তাকিয়ে আছে, টিভির দিকে একবার তাকিয়ে আছে, ওর দিকে একবার তাকিয়ে আছে, টিভির দিকে একবার তাকিয়ে আছে। মহারাজকেও খুলতে পারছি না, যদি জেগে যায়। তারপরে লাট সাহেব কী করছে দেখো, ঘুম হয়ে গেল, এবার গা পরিষ্কার করছে, কি জানি কি পরিষ্কার হচ্ছে জানি না, কালকে শ্যাম্পু দিয়ে চান করেছে, এখন আবার গা পরিষ্কার হচ্ছে। ওই দেখো বাবারে, কখন থেকে গা হাত পা সব পরিষ্কার করছে, সুন্দর তো তাই আরও সুন্দর হচ্ছে। ওই দেখো গোল গোল করে শুচ্ছে, হয়ে গেল গা পরিষ্কার। এবার ল্যাজটা পরিষ্কার হয়ে গেল, হাত পা পরিষ্কার হয়ে গেল, এবার ওই দেখো সব পরিষ্কার হয়ে গেল, পাটুকুনি বাকি আছে, করে নিয়ে মানে ঘুমোবে আবার, গোল করে শুয়ে পড়েছে। মহারাজ ঘরে ঘুমুচ্ছে, তাই ভয়ে ওকে নামাতে পারছি না, নাহলে কখন নামিয়ে দিতাম। কিন্তু এখন যে নামিয়ে দিই মহারাজের গায়ে চলে যাবে, ছেলেটা ঘুমিয়ে গেছে, থাক। দেখো কি পরিষ্কারের ধুম, বাবা। মহারাজ গেছে পড়তে, আমরা বসে বসে টিভি দেখছিলাম, মুড়ি মাখা হলো, খাওয়া হলো, জল গরম করে দিলাম, ওষুধ খেলো, দুধ গরম করে দিলাম, দুধ খাবো। আর মহারাজ পড়তে গেছে, আসবে, ও দুধ খেয়ে যায়নি, এসে দুধ খাবে। আর রাতে রুটি তরকারি কিনে নিয়ে আসছে, কারণ আমার শরীর ভালো নেই, আনতেই বলেছিলাম। আর এবার আর ভালো লাগছে না, ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, পাশে থেকো। টাটা, গুড নাইট।